হ্যালো, আসসালামু আলাইকুম। আলবনিস ফ্যামিলি ব্লগ থেকে লাবণী বলছিলাম। চলে আসলাম খুব সুন্দর একটি ভিডিও নিয়ে। আজকে একটু অন্যরকম ভিডিও দেখাবো। ভিডিও অন্যরকম বলতে হচ্ছে একটু গোছানো দেখাবো। রান্নাবান্নার কোনো আইটেম না হয় নাই দেখলেন আজকে। তো যাই হোক, প্রথম রোজার মধ্যে কিন্তু আমি এগুলো গুছিয়েছিলাম। যেহেতু এগুলো শেষ হয়ে গেছে, আমাকে আবার এইরকম বুট মানে রাতের বেলা ভিজিয়ে রাখতে হলো, এবং আমি 1 কেজি বুট পুরো ভিজিয়ে সুন্দর মতো করে সাথে আবার এই যে এগুলো কাবলিগুলো দিয়ে দিলাম। এগুলো দিয়ে একসাথে আমি এখানে 1 কেজি, ওইখানে 1 কেজি, 2 কেজি মিলিয়ে আমি সুন্দর করে কিন্তু ভিজিয়ে রাখলাম, এবং এগুলো তার পরের দিনই সকালবেলা সুন্দর করে যখন হয়ে যাবে, ভেজানো হয়ে যাবে, আমি সিদ্ধ করে সুন্দর করে বক্সে বক্সে করে রেখে দিব। আর এখন আমার যেহেতু জারগুলো খালি হয়ে গেছে, তাই একটু করছিলাম, সব কিছু ভরে রাখছিলাম, মানে হচ্ছে বুট, তারপরে হচ্ছে গিয়ে ছোলা টোলা, আর অনেক কিছুই কিন্তু আমার জারগুলো খালি হয়ে গেলেই আমার মাথা খারাপ হয়ে যায়, যে দেখতে ভালো লাগে না। তাই সব কিছুই আমি একদম খুলে খুলে করছি আর কি, জারের মধ্যে ঢুকাচ্ছি। এবং বাচ্চাদের খাবারের কিছু ইয়েগুলোও খালি হয়ে গেছে, ওইগুলোও আমি সব করে ফেলবো একে একে। আর সত্যি কথা বলতে অনেক সময় দেখা যায় ইদানিং ভিডিও করতে আমার মনেই থাকে না। এই জন্য মনে থাকে না, দেখা যায় যে একটু ভালো লাগে না, আবার রোজার দিন একটু কাজটাও একটু বেশি থাকে, যে কারণে ভিডিওর দিকে খুব একটা মনোযোগ আমি দিতে পারিনি। তো যাই হোক, আমি এখন আমার যেহেতু লাগে, সব সময় কর্নফ্লাওয়ার প্রয়োজন হয়, তাই কর্নফ্লাওয়ারটাও আমি একটু খুলে নিলাম। এবং কি কি রান্না করব সেগুলো আইটেমগুলোও কিন্তু রেডি করা আছে। আমি তো একটু রোজার দিন একটুখানি চেষ্টা করি রাতের দিকে একটু হালকা পাতলা রান্না করতে। খালা যেটুকু করার করে, তারপরও দেখা যায় কিছু খাবার থাকে যে আগে থেকে রান্না করতে মানে করলে ভালো লাগে না, তাই আমাকে এভাবেই সব খালা রেডি করে যায়, আমি ওইভাবেই সুন্দর মতন করে রাত্রেবেলা একটু রান্না করে ফেলি 7টা-8টার দিকে আর কি। তো যাই হোক, এই যে আমি একটু চানাচুর ভরে নিলাম। আমার বড় ছেলেটাও একটু চানাচুর খায়, ইফতারি তেমন একটা খায় না, তো তো কী আর করার। আর হচ্ছে এখানে কিছু খাবার ছিল, যেটা হাঁটতে চলতে আমার বাসায় খাওয়া হয়। আমি খাই নাই ঠিকই, কিন্তু আমার হাজব্যান্ড দেখা যায় বাচ্চারা একটু হাঁটা চলা যখন করবে তখনই আর কি একটু একটু করে খায়। আর ইফতারি ঠিকই বানানো হয়, দেখা যায় যে খালার কেউ আলাদা করে বানিয়ে আমাকে তার আগে পাঠাতে হয় আর কি, তাকে পাঠিয়ে দিতে হয় 5টার মধ্যে, কারণ বাসায় যেহেতু তার মেয়ে আছে ছোট, ওকে নিয়ে ইফতারি করে। আর এই তো গরুর মাংস, আমি তো বললাম কিছু কিছু রান্না আছে, আমি যে এখন গরুর মাংসটা পুরো রেডি করে রাখবো, ম্যারিনেট করে রেখেছিলাম, রেখে তারপরে হচ্ছে রান্নাটা একদম বসিয়ে দিয়েছি। আর হচ্ছে দিয়েছি হচ্ছে কি বলে এটাকে, রসুন দিয়েই কিন্তু বসিয়েছে। আর ভাত বসিয়ে দিলাম একেবারে সেহরির জন্য। আর এই রাতে তো কেউ খাবে না, তাই একটু রান্নাটা একটু দেরি করেই করলাম। আর খালা অন্য কিছু করেছিল দুপুরবেলা আর কি। এই তো ভাত রান্না করলাম আর গরুর মাংসটা রেডি করে নিলাম। আর এই দিক দিয়ে হচ্ছে পরদিন সকালবেলা, যেহেতু আবার বললাম তো বুটটা সিদ্ধ করে নিব, এই তো বুট সিদ্ধ করার পরে কিন্তু আমি এরকম সুন্দর করে এরকম বক্স কিনে নিয়েছি, বক্সে করে রেখেছি, যতটুকু প্রয়োজন রান্না করি। আল্লাহ হাফেজ।